উপনিষদের আজকের সপ্তম মন্ত্র। যস্মিন সর্বাণি ভূতানাত্মবাভুদ বিজানত তত্র কো মোহক শোক একত্বমনুপশ্যত। যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণা স্বরূপ দর্শন করেন, তিনি যথার্থ তত্ত্বজ্ঞানী, তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোকই বা কি, মোহই বা কি, তার তাৎপর্যটা শুনুন। ইতিপূর্বে আলোচিত হয়েছে, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী ব্যতীত কেউই জীবাত্মার স্বরূপকে যথাযথভাবে জানতে পারেন না। অগ্নিস্ফুলিঙ্গ যেমন গুণগতভাবে আগুনের সঙ্গে এক, তেমনি জীবাত্মাও গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক। কিন্তু আয়তন অনুসারে আগুন এবং আগুনের স্ফুলিঙ্গ এক নয়, কেননা স্ফুলিঙ্গের আলো এবং উত্তাপের পরিমাণ আগুনের সমান নয়। মহাভাগবত বা মহান ভক্ত একত্বকে এভাবে অনুভব করেন যে তিনি সব কিছুই পরমেশ্বর ভগবানের শক্তিরূপে দর্শন করেন। যেহেতু শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো প্রভেদ নেই, তাই সেটাই একত্বের অর্থ। বিশ্লেষণাত্মক দৃষ্টিতে আলো এবং উত্তাপ আগুন থেকে সম্পূর্ণ ভিন্ন হলেও আলো এবং উত্তাপ ছাড়া আগুন শব্দটির কোনো অর্থ হয় না। কিন্তু সামগ্রিক বিচারে আলো, উত্তাপ এবং আগুন মূলত অভিন্ন। একত্বম অনুপশ্যত এই শব্দগুলি ইঙ্গিত করে যে শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সকল জীবগণের মধ্যে একত্ব দর্শন করতে হবে। পরম পূর্ণের এক একটি ক্ষুদ্র কণিকায় ভগবৎ সত্তার গুণাবলীর 80% বিদ্যমান থাকে, কিন্তু পরিমাণগতভাবে তারা ভগবানের সমান নয়। জীবাত্মা পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে ওই গুণগুলি অনুপরিমাণে জীবাত্মার মধ্যে বর্তমান। উদাহরণস্বরূপ বলা যায়, সমগ্র সমুদ্রের জলে মিশ্রিত লবণ এবং সমুদ্রের এক বিন্দু জলে মিশ্রিত লবণের পরিমাণের মধ্যে কোনো তুলনাই হয় না। কিন্তু রাসায়নিক বিশ্লেষণের গুণগত বিচারে সমুদ্রের এক বিন্দু জলের লবণের সঙ্গে পূর্ণ সমুদ্রের লবণের কোনো পার্থক্য নেই। গুণ ও পরিমাণগত বিচারে যদি জীবাত্মা পরমেশ্বর ভগবানের সমান হতো, তাহলে তার জড় শক্তির প্রভাবধীন হওয়ার কোনো প্রশ্নই উঠত না। পূর্ববর্তী মন্ত্রগুলিতে আলোচনা করা হয়েছে যে কোনো জীবাত্মা, এমনকি শক্তিশালী দেবতারাও কোনো বিষয়ে পরমেশ্বর ভগবানকে অতিক্রম করতে পারে না। অতএব জীবাত্মা সকল বিষয়ে পরমেশ্বর ভগবানের সমান, এটি একত্তম শব্দের অর্থ নয়। যদিও ব্যাপক অর্থে তাদের উদ্দেশ্য এক, যেমন একটি পরিবারের সকলের স্বার্থই এক, অথবা বহু মতাবলম্বী মানুষ থাকা সত্ত্বেও একটি দেশের জাতীয় স্বার্থ একটি। জীবাত্মা সমূহ একই পরম পরিবারের অবিচ্ছেদ্য অংশ এবং পরমেশ্বর ও তার অবিচ্ছেদ্য অংশের স্বার্থ অভিন্ন। প্রত্যেক জীব মাত্রই পরমেশ্বর শ্রী ভগবানের সন্তান। ভগবদ্গীতায় বর্ণিত আছে, পশু পক্ষী, জলচর প্রাণী, সরীসৃপ, উদ্ভিদ, পিপীলিকা ইত্যাদি বিশ্বব্রহ্মাণ্ডের সকল প্রাণী পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত। তাই সকলেই ভগবৎ পরিবারভুক্ত। পারমার্থিক জীবনে পারস্পরিক স্বার্থ ও উদ্দেশ্যের কোনো সংঘাত নেই। চিন্ময় স্বরূপের ধর্মই আনন্দ অনুভব। স্বভাবত এবং স্বরূপগত পরমেশ্বর ভগবান সহ সকল জীবাত্মা এবং তার অবিচ্ছেদ্য অংশ সকল শাশ্বত আনন্দময়। অস্থায়ী জড়জগতে আবদ্ধ জীবেরা নিরন্তর সুখের অন্বেষণ করছে, কিন্তু তারা ভুল পথে অন্বেষণ করছে। এই জড়জগতের বাইরে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবান স্বয়ং তার অনন্ত পার্শ্বদ সহ নিত্য আনন্দ উপভোগ করেন। ওই চিন্ময় স্তরে অপ্রাকৃত গুণাবলীর অবস্থিতি নেই, তাই ওই স্তরকে বলা হয় নির্গুণ। এই নির্গুণ স্তরে আনন্দের উদ্দেশ্যের মধ্যে কোনো সংঘাত নেই। জড়জগতে আনন্দের মূল কেন্দ্র অনুপস্থিত বলে এখানে একের অপরের সঙ্গে সংঘাত দেখা যায়। শাশ্বত আনন্দের মূল কেন্দ্র হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি মহান ও অপ্রাকৃত রাসনৃত্যের মূল কেন্দ্র। আমাদের উদ্দেশ্য তার সঙ্গে মিলিত হওয়া এবং সংঘাতহীন এক অপ্রাকৃত স্বার্থ সমন্বিত হয়ে জীবন উপভোগ করা। সেটি হচ্ছে পারমার্থিক স্বার্থের সর্বোচ্চ স্তর, এবং এই একত্বের স্বরূপ যে মাত্র কেউ উপলব্ধি করে, তৎক্ষণাৎ মায়া বা শোকের কোনো প্রশ্ন থাকে না। মায়া ও বা বিভ্রম থেকেই নিরীশ্বরবাদী সভ্যতার উৎপত্তি, এবং এই সভ্যতার চূড়ান্ত ফল দুঃখ শোক। বর্তমান রাজনীতিবিদগণ কর্তৃক প্রবর্তিত ঈশ্বরবিহীন সভ্যতা উদ্বেগ এবং উৎকণ্ঠাপূর্ণ। সেটিই প্রকৃতির নিয়ম। ভগবদ্গীতা অনুসারে যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করেন না, তারা ছাড়া অন্যেরা প্রকৃতির কঠোর বিধানকে অতিক্রম করতে পারে না। তাই ভয়, উদ্বেগ এবং সকল প্রকার ভ্রম থেকে মুক্ত হয়ে বিচিত্র স্বার্থের মধ্যে ঐক্য স্থাপন করতে হলে আমাদের সকল কর্মকে ভগবৎ সম্বন্ধে যুক্ত করতে হবে। আমাদের কর্মফলকে অবশ্যই সেই ভগবানের স্বার্থ সাধনে নিয়োগ করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। কেবলমাত্র সেবার দ্বারা ভগবানের স্বার্থ সম্পাদনের মাধ্যমে আমরা আত্মভূত স্বার্থ উপলব্ধি করতে পারি, যা এখানে উদ্বেগ করা হয়েছে। এখানে বর্ণিত আত্মভূত স্বার্থ এবং ভগবদ্গীতায় বর্ণিত ব্রহ্মভূত স্বার্থ এক এবং অভিন্ন। পরমাত্মা হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, আর আত্মা হচ্ছে জীব। পরমাত্মা একাই স্বতন্ত্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবসমূহকে প্রতিপালন করেন, কেননা পরমেশ্বর ভগবান তাদের প্রীতি ভালোবাসার মাধ্যমে আনন্দ লাভ করতে চান।
পিতা তার সন্তান সন্ততির মাধ্যমে নিজেকে বিস্তার করেন এবং তাদের প্রতিপালন করে আনন্দিত হন। সন্তান সন্ততি পিতার অনুগত এবং বাধ্য হলে একই স্বার্থে সুখময় পরিবেশে পারিবারিক জীবনধারা স্বচ্ছন্দে অতিবাহিত হয়। একই পদ্ধতিতে পরমাত্মা পরমব্রহ্মের পরম পরিবারও অপ্রাকৃতভাবে নিয়ন্ত্রিত। স্বতন্ত্র আত্মার মতো পরব্রহ্মও একজন সবিশেষ ব্যক্তি। ভগবান বা জীবেরা কেউই নিরাকার বা নির্বিশেষ নন। এই প্রকার অপ্রাকৃত ব্যক্তিত্ব সৎ, চিত ও আনন্দময়। সেটিই চিন্ময় সত্তার প্রকৃত স্বরূপ। যেমাত্র কেউ এই অপ্রাকৃত স্থিতি সম্বন্ধে সম্পূর্ণ অবগত হয়, তৎক্ষণাৎ সে পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করে। তবে এই ধরনের মহাত্মা জগতে দুর্লভ, কারণ বহু জন্মের সাধনায় এই প্রকার অপ্রাকৃত উপলব্ধি অর্জিত হয়। একবার এই অপ্রাকৃত চেতনা লাভ হলে এই মায়া, মোহ, দুঃখ এবং যন্ত্রণাপূর্ণ জীবন মৃত্যু ধারার অবসান ঘটে। শ্রী ঈশোপনিষদের এই মন্ত্র থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করি। আগামীকাল অষ্টম মন্ত্রটি আপনাদের পড়ে শোনাবো।